8 জেলায় বন্যা, 7 নদীর পানি বিপদসীমার ওপরে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। নানকের মোহাম্মদপুরের বাসায় শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল রূপা গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে 8 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পাহাড়ি ঢলে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এছাড়া হালদা, ইছামতি, শঙ্খ এবং ফেনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে লাইটার শিপ চলাচল। অন্যদিকে মৌলভীবাজারে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাঁধ ভেঙে কমলগঞ্জে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। এই অবস্থায় বিজিবির পক্ষ থেকে দেওয়া হচ্ছে শুকনো খাবার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। অস্ত্র থাকতে পারে সন্দেহে তল্লাশি চালানো হলেও মিলেছে চালের বস্তা ও কম্বল। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। রিপোর্ট মাহমুদ হাসানের। বুধবার সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি শুরু করে শিক্ষার্থীরা জানায়, নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এই সন্দেহে তারা তল্লাশি চালায়। তবে বাসার ভেতর কোনো অস্ত্র পাননি তারা। বাসায় অনেকগুলো চাল আর কম্বলের বস্তা পান তারা। করোনার সময় যে চাল, ডাল, কম্বল যেগুলো ত্রাণের জন্য দেওয়া হয়েছিল এগুলো ওনারা এখানে জমা করে রেখে দিচ্ছে এবং অনেক স্বর্ণের যে আংটিগুলো এগুলো পাওয়া গেছে। শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন আলেমদের ছবি পাওয়া যায়। শিক্ষার্থীদের ধারণা, এখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতদিন যাবৎ আওয়ামী লীগের আপনার সিগনেচার ছাড়া বা তাদের অনুমতি ছাড়া যে কেউ চাকরি পেত না, এটার প্রমাণ আমরা নানক সাহেবের বাসা থেকে পেয়েছি। আর যে তারা যে মানে টাকা পয়সা লুটের ব্যাপারটা বা টাকা পয়সা বন্টনের যে ব্যাপারটা এতদিন আমরা শুনে আসছি, এটার ডকুমেন্ট পুরোটাই পাওয়া গেছে তার বাসা থেকে। নানকের কেয়ারটেকার বলছে, নানক মাসে একবার দুবার এই বাসায় আসতেন। সব জায়গায় চেক করছে কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই। অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে, কোনো কিছু পায়নি তারা আর কি। এই যে শুধু যে ছড়ানো জিনিসগুলো এগুলোই। শিক্ষার্থীদের অভিযোগ, তল্লাশিতে পুলিশকে বারবার ফোন করা হলেও আসেনি। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে 71 টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেয়া শাকিল রূপা গত 5ই আগস্ট থেকে পলাতক ছিলেন। আরও জানাচ্ছেন আদিত্য মামুন। আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। নিশ্চয়ই আপনার নজরে এসেছে। হাসিনা তোষণনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়।
ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনা ৪ মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানে কারিগরি দল ঢাকা আসছে আজ। ২৮ আগস্ট পর্যন্ত দলটি বাংলাদেশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকা অবস্থানকালে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঘটনার সংশ্লিষ্টদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন বলে জানান পররাষ্ট্র সচিব। গেল সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ফোনালাপে বাংলাদেশে সাম্প্রতিক সময়ের সহিংসতা ও অস্থিরতা নিয়ে তদন্তের ইচ্ছার কথা জানান জাতিসংঘের হাই কমিশনার ফোলকার তুর্ক। সেই ধারাবাহিকতায় ৭ দিনের জন্য জাতিসংঘের ফ্যাক্টর ফাইন্ডিং মিশনের কারিগরি দলটি ঢাকা আসছে। দলটিকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর জেলায় বন্যা, ৭ নদীর পানি বিপদসীমার উপরে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। নানকের মোহাম্মদপুরে বাসা শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল রূপা গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।